আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর 1 আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের সামনে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়ার গণমানুষের অন্যতম একজন রাহবার হিসাবে যিনি আবির্ভূত হয়েছেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি হেমিলিয়নের বাসী আনার মতো ডাক দিয়েছেন, বাইতুল মুকাররম থেকে শাহবাগ পর্যন্ত এদেশের ইসলাম প্রিয় জনতা, হিন্দু অন্যান্য ধর্মের বাইতুল মুকাররম থেকে ফকিরাপুরের আপামর সাধারণ জনতা যার ডাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির জননেতা জনাব ফাইজুল করিম পীর সাহেব চরমনাই। আজকের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত পটুয়াখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ গত 15টি বছর জেল, জুলুম, হত্যা, সন্ত্রাস, গুম, খুন, শাহবাগের ষড়যন্ত্রের মাধ্যমে সত্তা চত্বরের গণহত্যা, পিলখানার সেনা শাসক সেনা কর্মকর্তাদের গণহত্যা, বাংলাদেশের বিচার বিভাগের জুডিশিয়াল ইলিমের মাধ্যমে গণহত্যা সহ বাংলাদেশটাকে যেই গত 15টা বছর কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল, বাংলাদেশটাকে জিহাদে পরিণত করে ফেলা হয়েছিল। 2 সহস্রাধিক মা বাবার বুক খালি হওয়ার মাধ্যমে, 30 থেকে 40 সহস্রাধিক বন্ধ হওয়ার মাধ্যমে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। কিন্তু আমরা এই বাংলাদেশের তাফিদি জনতা, যেই বাংলাদেশ আমরা চাই, আগামী দিনে দেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট, জনগণের অধিকার লুণ্ঠনকারী, মাদকের কারবারি, মাদক সেবী কোন নেতৃত্ব ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত দেখতে চাই। আমরা বলতে চাই, ইতিমধ্যে ভোর থেকে কলাপাড়া পর্যন্ত এদেশের ইসলাম প্রিয় জনতার বিজয়ের গণধ্বনি আমরা শুনতে পাচ্ছি। কলাপাড়ার ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা হওয়ার পরই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা আগামী দিনে